কল্পনা করুন আপনি অনেক বছর ধরে একটা দেশে আছেন, সেখানে আপনার পরিবার, কাজ সবকিছু আছে। হঠাৎ একদিন বলা হলো আপনাকে সেই দেশ ছাড়তে হবে। ভয়ঙ্কর লাগছে, তাই না? কিন্তু এটা বাস্তবতা হয়ে উঠেছে লাখো মানুষের জন্য। 2025 সালের জানুয়ারি টেক্সাসে সেলিম মিয়ার মতো একজন মানুষ, যিনি 12 বছর ধরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছেন। তার ছোট্ট মেয়েটা লিন্ডা, যার জন্ম এই মাটিতে, স্কুলে প্রথম সারির ছাত্রী, তার পুরো জীবনটাই এই দেশের সঙ্গে জড়িয়ে। কিন্তু হঠাৎ করেই তাদের বলা হলো দেশ ছাড়ো। এমন ঘটনা শুধু সেলিম মিয়ার নয়, আরও অনেক মানুষের জীবনে ঘটছে। কিন্তু কেন? কারণ 2025 সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন এবং মাদক চক্রগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেন। তিনি সীমান্ত সুরক্ষায় সেনা মোতায়েনের নির্দেশ দেন এবং 10 দিনের মধ্যে প্রতিরক্ষা সচিবকে একটি পরিকল্পনা জমা দেওয়ার আহ্বান জানান। এছাড়াও জন্মসূত্রে নাগরিকত্বের অবসান এবং ক্যাচ অ্যান্ড রিলিজ নীতির সমাপ্তি ঘোষণা দেন। আপনি কি জানেন এতে ঝুঁকির মুখে পড়তে পারে 11 মিলিয়ন মানুষ? ঝুঁকিতে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অভিবাসীরা। মার্কিন অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী ভারত প্রায় 4 লাখ ভারতীয় অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, যাদের অধিকাংশই আইটি, স্বাস্থ্যসেবা এবং গবেষণা সেক্টরে কাজ করেন। বাংলাদেশ প্রায় 2 লাখ, যারা নির্মাণ থেকে শুরু করে রেস্তোরাঁ পর্যন্ত বিভিন্ন কাজে যুক্ত। পাকিস্তান প্রায় 3 লাখ অভিবাসী ছোট ব্যবসা, পরিবহন এবং রেস্তোরাঁ সেক্টরে কর্মরত। বিজনেস ইনসাইডারের প্রতিবেদন বলছে, ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের, বিশেষ করে যাদের অপরাধমূলক রেকর্ড রয়েছে, তাদের বহিষ্কারে মনোযোগ দিচ্ছে। এই প্রক্রিয়ায় সামরিক বাহিনীর সহায়তা নেওয়া হবে এবং শুনানি ছাড়াই দ্রুত বহিষ্কারের ব্যবস্থা করা হবে। সমালোচকরা বলছেন এই পদক্ষেপগুলো মার্কিন অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে কৃষি ও নির্মাণ খাতে শ্রমিক সংকট সৃষ্টি হতে পারে। অর্থনৈতিক খাতের পাশাপাশি এই নীতির ফলে পরিবার বিচ্ছিন্নতা এবং সামাজিক অস্থিরতার ঝুঁকি বেড়ে গেছে। যদিও ট্রাম্প প্রশাসন বলছে এটি যুক্তরাষ্ট্রকে আরও সুরক্ষিত করবে, কিন্তু মানবাধিকার সংগঠনগুলো বলছে এতে লাখো পরিবার ভেঙে যাবে। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন বলছে, মেক্সিকো ইতিমধ্যেই সম্ভাব্য বহিষ্কৃতদের জন্য আশ্রয় কেন্দ্র প্রস্তুত করছে। 25টি আশ্রয় কেন্দ্রের প্রতিটিতে 2,500 জনের ধারণ ক্ষমতা। এই পদক্ষেপগুলো দেখায় যে প্রতিবেশী দেশগুলো ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির প্রভাব মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে। ভেবে দেখুন, সেলিম মিয়ার মতো মানুষ যারা প্রতিদিন কঠোর পরিশ্রম করে, তাদের এখন সবকিছু ছেড়ে নিজের দেশে ফিরে যেতে হবে, যেখানে হয়তো নতুনভাবে শুরু করাও সম্ভব নয়। অভিবাসন মানে শুধু একটা দেশের ভৌগোলিক সীমানা নয়, এটা লাখো মানুষের জীবনের গল্প, পরিবারের স্বপ্ন। এই নীতি কি আসলে যুক্তরাষ্ট্রকে সুরক্ষিত করবে, নাকি আরও সমস্যার জন্ম দেবে? আপনার কি মনে হয়?